কিন্তু ভাবতে পারেন যে নেতাজিকে নিয়ে গোটা দেশ গর্ব করে? দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। যার অমোঘ বাক্য এখনো শিরায় শিরায় আমাদের দেশাত্মবোধের একটা ঝড় তোলে, তার সম্পর্কে এই কুরুচিকর নক্কারজনক মন্তব্য মানতে পারবেন সারা দেশের মানুষ? কিন্তু তিনি তার অবস্থানে এখনো অবিচল, এবং তার এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একের পর এক কুরুচিকর পোস্ট। কোথাও সুভাষচন্দ্র বসুকে পায়ের নিচে রাখা হচ্ছে। মানে যখন আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি, তার আগে দেশবরেণ্য এই নায়ককে নিয়ে যা খেলা হলো, কি বলবেন? সত্যি এর প্রতিবাদের কোনো ভাষা নেই। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গতকালই সাংবাদিক সম্মেলন করেছিলেন, এবং সাংবাদিক সম্মেলন করে তিনি এটা বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা অপমান করেছে তাদের প্রতি জিরো টলারেন্স নীতি নেবে এই সরকার। এবং যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ প্রশাসন, এবং এখনো পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে অবমাননাকর যে পোস্টগুলো করানো হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে 108টি পোস্টকে ডিলিট করা হয়েছে। এবং এই কুরুচিকর মন্তব্য করবার জন্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে এক যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ। এবং কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে যেটা জানানো হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হচ্ছে যে অনন্ত মহারাজকে 2026 সালের 21শে ফেব্রুয়ারি বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এমন একজনকে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছে যার মন্তব্যে উত্তাল গোটা দেশ। দেশবরেণ্য নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘোরতর অপমান করবার যিনি স্পর্ধা দেখালেন, তাকেই 2026 সালের 21শে ফেব্রুয়ারি সেই অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে পশ্চিমবঙ্গ সরকার, যদিও তিনি বিজেপির হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন। এবং আজকে যে নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে রাজ্য এবং রাজ্যবাসীর প্রতি বিশিষ্ট অবদানের স্বীকৃতি হিসাবে এই সম্মান তাকে প্রদান করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে কিছু বিষয় সরকারের নজরে এসেছে যা অত্যন্ত গুরুতর। তার ফলে অনন্তের এই সম্মান বঙ্গবিভূষণের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে যাবতীয় তথ্য বিবেচনা করে দেখা গিয়েছে অনন্তের কাছে থাকা বঙ্গবিভূষণের সম্মানের মর্যাদা ও প্রতিপত্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাই তাকে দেওয়া বঙ্গবিভূষণ অবিলম্বে প্রত্যাহার করা হলো। এরপর থেকে অনন্ত নিজেকে বঙ্গবিভূষণ প্রাপক বলে পরিচিত করতে পারবেন না। কিছুক্ষণ আগেই নবান্ন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভালো।